এই মডেল আমরা সিন পোরশনটা করেছি, আজকে আমরা আনসিন পোরশনটা করব। তো আনসিন পোরশনে কখনোই তোমরা বোকার মতন আনসিনটাকে পড়তে শুরু করিও না। তোমাদের ফার্স্ট কাজ হলো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে একবার রিপিট করে পড়া। তাহলে কি হবে, তোমাদের আনসিনের কোশ্চেন অ্যান্সার যদি আগে থেকেই জানা থাকে যে কি ধরনের কোশ্চেন এই আনসিন থেকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা সহজেই আনসিনের অ্যান্সার করতে সুবিধা হবে, বা যখন তোমরা আনসিনটা পড়বা তখন দেখবে ইজিলি তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছ, এক্সট্রা পড়ার দরকার নাই। তো প্রথম থেকে আমরা কোশ্চেন গুলো পড়বো। দেখো, প্রথমে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। সেই মাল্টিপল চয়েস কোশ্চেন আমাদের প্রথম কোশ্চেন, দ্য ব্রিজ কোল্যাপসড, মানে ব্রিজ ধ্বংস হয়ে গিয়েছিল, ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট। কোশ্চেন নাম্বার 2, Joka BBD bag metro corridor is being constructed by RVNL, Fort William, Port Trust, KMC. 3 নম্বর, the number of people feared trapped, মানে কতজন লোককে ভয় করা হচ্ছে তারা আটকা পড়ে গেছে আন্ডার দ্য কোল্যাপসড ব্রিজ, সেই ধ্বংস হয়ে যাওয়া ব্রিজের মধ্যে। এ ফিউ, কিছু, সিঙ্গেল, একজন, 24 জন, না বিয়ন্ড প্রেডিকশন, অর্থাৎ অনুমান করা যাচ্ছে না কতজন হতে পারে। 4 নাম্বার, দ্য ব্রিজ ফেল অন এ পন্ড, ব্রিজটি পড়ে গেছিল একটি পুকুরে, এ রিভার একটি নদীতে, এ ক্যানাল একটি ক্যানেলে, নাকি রেলওয়ে ট্র্যাকে। 5 নম্বর, দ্য নাম্বার অফ ভেহিকেলস অ্যাফেক্টেড বাই দ্য কোল্যাপস, এই কোল্যাপস বা ভেঙে পড়ার জন্য কতটা নাম্বার ভেহিকেল বা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল, 9, 6, 24 না 4। কোশ্চেন নাম্বার 6, দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ এ, ওপরের এক্সট্রাক্টে একটা রিপোর্ট নাকি ন্যারেটিভ নাকি ফিকশন নাকি নোটিফিকেশন। রিপোর্ট মানে প্রতিবেদন, ন্যারেটিভ মানে বর্ণনা, ফিকশন মানে কল্পনামূলক কোনো কাহিনী, নাকি নোটিফিকেশন বা কোনো নোটিশ। ঠিক আছে, তাহলে আমরা নিচের বি এর কোশ্চেনগুলো যদি পড়ি তাও একবার দেখে নেই। হোয়াট ডিড দ্য ফোর্ট উইলিয়াম অথরিটিস ডু, ফোর্ট উইলিয়াম অথরিটিস কি করেছিল। আর কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য আই উইটনেসেস অ্যাপ্রিহেন্ড, যারা আই উইটনেস বা যারা দেখেছিল ঘটনাটা তারা কি অনুমান করেছিল। তাহলে এই হলো প্রশ্ন, তোমরা পারলে 2 বার বা 3 বার কোশ্চেনটাকে পড়বা। এবার আমরা যখন প্যাসেজটা পড়বো তখন এই প্রশ্নগুলি পাচ্ছি কিনা দেখব, এবং সেগুলি পেলে আমরা অবশ্যই রুল দিয়ে দাগ মেরে নেব। দেখো, এ সেকশন অফ এ ব্রিজ, ব্রিজের একটি সেকশন ইন এ বিজি এরিয়া, ব্যস্তময় একটা এলাকায়, অফ সাউথ কলকাতা, মানে দক্ষিণ কলকাতায়, কেম ক্রাশিং ডাউন, ভেঙে পড়েছিল, দিস আফটারনুন, এই বিকেল বেলা। আছে এখানে এই বিকেল বেলা। তাহলে প্রথমে দেখো তোমাদের একটা কোশ্চেন ছিল, দ্য ব্রিজ কোল্যাপস ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, বলো কোনটা হবে। ইজিলি পেয়ে গেল ইন দ্য আফটারনুন। বুঝতে পারছো যে কেন বলছি কোশ্চেনটা আগে পড়তে। তাহলে ইন দ্য আফটারনুন প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই 2 লাইন পরেই হয়ে গেল। তারপরে দেখো, তারপরে হচ্ছে 1 person was killed, একজন মানুষ মারা গেছিল, 24 were injured, 24 জন আহত হয়েছিল, they have been সরি তার আগেটা দেখো, many people are fear trapped underneath some still the vehicle, অর্থাৎ অনেক লোকই চাপা পড়ে গেছিল এবং কিছু ভেহিকেল ছিল। অনেক লোক বলছে কথা, ঠিক আছে। 1 person was killed, একজন মারা গেছিল, 24 জন were injured and they have been shifted to the hospital. The army, which has its base in the nearby Fort William, has sent its personnel for rescue operation. Rescue operation এর জন্য ফোর্ট উইলিয়ামে যারা ছিল, যে আর্মিরা, তাদেরকে পাঠানো হয়েছিল। তাহলে এখানে দেখলাম যে অনেক লোককেই ভয় করা হচ্ছে, তারা চাপা পড়ে গেছিল। একটা কোশ্চেন আমরা পেয়েছিলাম যে কতজন লোক চাপা পড়ে গেছিল। দেখো এখানে আছে 3 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য নাম্বার অফ পিপল ফেয়ার ট্র্যাপড আন্ডার দ্য কোল্যাপস ব্রিজ ইজ, এখানে বলছে এ ফিউ মানে কিছু, কিন্তু সিঙ্গেল মানে একজন, 24 জন, নাকি ব্রিয়ড প্রেডিকশন মানে অনুমান করা যাচ্ছে না, অর্থাৎ মেনি পিপল বলা হচ্ছে সেই জন্য। ঠিক আছে, তাহলে 1 এবং 3 এর অ্যান্সার কিন্তু আমরা করে ফেললাম। তারপরে দেখো কি আছে, আচ্ছা তারপরে দেখো, দ্য 40-year-old ব্রিজ, 40 বছর বয়স্ক ওই ব্রিজটা, বিল্ড বাই দ্য পোর্ট ট্রাস্ট, দেখো কে বিল্ড করেছিল, পোর্ট ট্রাস্ট বিল্ড করেছিল। বুঝতে পারছো, এখানে আরেকটা কোশ্চেন আমরা পেয়েছি, দেখো কে বিল্ড করেছিল, এই ব্রিজটা বিল্ড কে করেছিল, দেখো তো কোথায় আছে এখানে অ্যান্সার। দেখো এই দেখো এটা আছে, দ্য জোড়া বিবিডি ব্যাগ মেট্রো করিডোর ইজ বিং কনস্ট্রাক্টেড বাই, তাহলে কি হবে বলো দেখি, পোর্ট ট্রাস্ট। আমরা কাকে পেলাম,
পোর্ট ট্রাস্টকে পেলাম। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে তোমাদের যে আনসিন প্যাসেজ থেকে অ্যান্সার গুলো করতে হবে। তারপরে দেখো কি আছে, স্টুড ওভার সাম রেলওয়ে ট্র্যাক ইন আলিপুর। আলিপুরের রেলওয়ে ট্র্যাকের ওপরে ছিল অন অফ দ্য ভেরি ওল্ড এরিয়াস, একটা খুব পুরনো এলাকা অফ দ্য সিটি। দ্য এরিয়া ইজ সারাউন্ডেড বাই হাফ কনস্ট্রাক্টেড বিল্ডিং, সেখানে অর্ধনির্মিত বিল্ডিং আছে, স্ক্যাফোল্ডিং আছে, পিলার আছে। আই উইটনেসেস সেড, তারা কি বলেছিল, অ্যারাউন্ড 4:45 PM এ হিউজ সেগমেন্ট অফ দ্য ব্রিজ, একটা ব্যাপক অংশ ব্রিজের কেম ক্রাসিং ডাউন, ভেঙে পড়েছিল। পিকচার্স ফ্রম দ্য এরিয়া শোড, ওই এলাকার যে ছবিটা দেখিয়েছিল, দ্য কোলাপস সেকশন রেস্টিং অন দ্য রোড, collapsed under the bridge on the canal flowing over it, preventing a major tragedy. Have it collapsed on the railway track, a major disaster could be occurred. যদি রেলওয়ে ট্র্যাকের উপরে পড়তো তাহলে অনেক ঘটনা মানে ফালতু ঘটনা ঘটতো। তো যাই হোক, দেখো ইনক্লুডিং এ মিনি বাস অ্যান্ড সেভারাল 2 vehicles still on it, এখানে কি বলছে যে রেস্টিং অন দ্য রোড অ্যাটলিস্ট 9 vehicles, তার 9টা ভেহিকেল ইনক্লুডিং এ মিনি বাস সেভারাল 2 wheelers স্টিল অন ইট, এর উপরে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়েছিলাম কতগুলি ভেহিকেল ছিল, দেখো তো কতগুলি ভেহিকেল ছিল, এমন কিছু আছে কিনা। নাম্বার অফ ভেহিকেল 9, তাহলে অপশন দেখো 5এরটা আমরা কি করব, 5এরটা হবে 9, তাহলে 1 হয়ে গেছে, আমাদের 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, তাহলে 4এরটা কি আছে, ব্রিজটা কোথায় পড়েছিল এটা এখনো হয়নি, আর 6এরটা এটা একটা রিপোর্ট, এটা একটা প্রতিবেদন, এটাও হয়ে গেছে। তাহলে দেখো আমাদের শুধুমাত্র বাকি আছে 4 নম্বরেরটা, দ্য ব্রিজ ফেল অন, ব্রিজটি পড়ে গেছিল কোথায়, বৃষ্টি কোথায় পড়েছিল, দেখো কি বলছে, ইনক্লুডিং এ মিনি বাস অ্যান্ড সেভারাল। দেখো দ্য বিবিডি ব্যাগ মেট্রো করিডর ইন দ্য ভিসিনিটি অফ দ্য Mazarhat bridge that had collapsed denied any relationship of metro construction with the incident. An eyewitness said the bridge collapsed on the canal. দেখো ব্রিজ collapsed on the canal, ক্যানেলে পড়েছিল, পেয়ে গেলাম আমরা, কোথায় পড়েছিল, কোথায় পড়েছিল, ব্রিজ collapsed on the canal, তাহলে ক্যানেলের উপরে পড়েছিল, আমরা কিন্তু 4 নম্বরের আনসার পেয়ে গেলাম। ব্রিজটা কোথায় পড়েছিল, ক্যানেলে পড়েছিল। এবার আমরা পরের প্রশ্নগুলোতে চলে আসবো আগে, তারপরে আমরা রিডিং করব। দেখো হোয়াট ডিড দ্য ফোর্ট উইলিয়াম অথরিটিস ডু, ফোর্ট উইলিয়াম অথরিটিস কি করেছিল, আর হোয়াট ডিড আই উইটনেসেস অ্যাপ্রিহেন্ড, আই উইটনেস কি অনুমান করেছিল, অ্যাপ্রিহেন্ড করা মানে অনুমান করা। খুব ভালো করে দেখো, আই উইটনেস কিছু অ্যাপ্রিহেন্ড করেছিল, কোথায় আছে সেটা দেখো। দেখো এখানে বলছে আই উইটনেস সেড, বলেছিল around 4:45 PM a huge segment of the bridge came crashing down. Pictures from the area showed the collapsed section resting on the road, at least 9 vehicles. ঠিক আছে, the Rail Vikas Nigam Limited, which is executing construction of the Jora Bridge metro corridor in the vicinity of the Tajarhat that collapsed, denied any relationship of metro construction with the incident. তারপরে দেখো the eyewitness said that the collapsed bridge on the canal flowing under it, preventing a major tragedy. তাহলে এটাই কিন্তু বলতে চাইছে যে had it collapsed on the railway track, a major disaster could have occurred if a train arrived at that time. কি বলছে, যদি কোনো ট্রেন সেখানে যেত আর রেলওয়ে ট্র্যাকের উপরে পড়তো তাহলে মেজর করাশন ঘটতো, তাহলে এটাই সে অ্যাপ্রিহেন্ড করেছিল। ঠিক আছে, তাহলে এটা আমাদের লিখতে হবে, এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে এরা কি ব্যবস্থা নিয়েছিল, দেখো অথরিটি কি ব্যবস্থা নিয়েছিল। দেখো এখান থেকে দেখো, শর্টলি আফটার দ্য কোলাপস পার্সোনেল ফ্রম দ্য ব্রিজ অ্যান্ড দ্য পুলিশ রিচ দ্য স্পট, local to chipped in with the rescuer, underway cranes, দেখো এইগুলো cranes, iron cutters, drills were brought to remove the debris, এই ধ্বংসাবশেষকে সরানোর জন্য এগুলি ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, কি কি ব্যবস্থা নিয়েছিল, এই কথাগুলি বলতে পারি আমরা, যে এখানে পুলিশ এসেছিল এবং এই যে ক্রেনস, আয়রন ক্যাটার্স, ড্রিলস ওয়্যার ব্রট, সেগুলি আনা হয়েছিল কিসের জন্য, ইন টু রিমুভ দ্য ডেব্রিস, এইটা করা হয়েছিল, এটা অথরিটি ব্যবস্থা নিয়েছিল। তাহলে এই হয়ে গেল আমাদের আনসিন প্যাসেজের অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু আমরা করতে পারলাম। আমরা কিন্তু বোকার মতো প্রথমেই কিন্তু আনসিন প্যাসেজটাকে পড়বো না, আগে ভালো করে আমাদের কোশ্চেনটাকে পড়বো, কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো বারবার পড়বো, পারলে 2-3বার পড়ে নেব, তারপরে সেইগুলোকে দেখবো যে কোন জায়গায় আনসিন প্যাসেজের কোন জায়গায় সেই উত্তরগুলি আছে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো এবং আমাদের সময় কিন্তু বাঁচবে। তো আজকের জন্য এইটুকুই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এই পরের ভিডিওতে আমি গ্রামার সেকশন নিয়ে আলোচনা করব। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।